চলুন, আজকে হবে দক্ষিণেশ্বর আর আদ্যাপীঠের ভ্রমণের গল্প। ছোটোবেলা থেকেই দক্ষিণেশ্বর আর আদ্যাপীঠে যাচ্ছি, কিন্তু এবার যে যাচ্ছি এটা একটু রিজনটা একটু স্পেশাল। এটা ইউটিউবে আমার ফার্স্ট ভিডিও হবে, তো আমি চাইছিলাম দক্ষিণেশ্বর থেকেই আমি আমার এটা জার্নিটা স্টার্ট করি। আমি শুনেছি অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে দক্ষিণেশ্বরে, তাই আমি গিয়ে ওটা দেখতে চাই আর এক্সপ্লোর করতে চাই। তো অনেক বছর পরে যাচ্ছি। আপনারা জানেন আমি বর্ন অ্যান্ড রেজড ইন মুম্বাই। আমার পড়াশোনা সব কিছু, তো আমি ভ্যাকেশনে আমি কলকাতায় আসতাম ছোটোবেলায়, আর আমি জায়গাগুলো এক্সপ্লোর করতাম। আমার খুবই ফেভারিট জায়গা আমার। এখন মেট্রো স্টেশনের ওয়েট করছি, ট্রেন এসে গেছে। এখন এটাতে চেপে দক্ষিণেশ্বরে আমি পৌঁছে গেলাম। দেখছি অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। এটা এই যে এই মূর্তিগুলো দেখতে পাচ্ছেন, স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ আর শারদমার যে মূর্তিগুলো, এগুলো ঠিক মেট্রো স্টেশনের, দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনের ঠিক নিচে। আপনি ডান দিকে, আমি ক্যামেরা ঘুরিয়ে আপনাকে দেখাবো, ডান দিকে যদি আপনি দেখেন এসকেলেটর যেটা নিচে আসছে, নিচের দিকে এসকেলেটর যেটা আসছে, ওখানে আপনি মূর্তিগুলো দেখতে পারবেন। আর সামনে থেকে রিক্সাও পেয়ে যাবেন আদ্যাপীঠ যাওয়ার জন্য। এটা হচ্ছে ওভারহেড ব্রিজ। এটা এগুলো আগে ছিল না, এগুলো সব নতুন। এই ওভারহেড ব্রিজটা সিধা গিয়ে কানেক্ট করছে দক্ষিণেশ্বর মন্দিরের গেটটাতে। আপনি উপরেও দেখতে পারবেন অনেক দোকান হয়ে গেছে, ফুল মালা, ঠাকুরের মূর্তি, এগুলো সব রাখা থাকে এখানে। তো আপনারা তো এখানে এসছেন, আপনাদের জন্য এটা অত নতুন না, আমার জন্য এটা অনেক নতুন। আর এই এসকেলেটার এগুলো মানে কত সুবিধা হয়ে গেছে লোকজনের জন্য। আগে আমার এখনও মনে আছে আমরা ট্রেন আর বাসে করে আসতাম দক্ষিণেশ্বর, আর এখন মেট্রো হওয়াতে খুবই সুবিধা হয়ে গেছে। এইটা দেখুন, এটা হচ্ছে মন্দিরটা, মন্দিরের আউটার এরিয়া যেটা। এখানে এই মন্দিরটাতে হচ্ছে রামকৃষ্ণ ঠাকুরের একটা বিরাট বড় ফটো। আমার মনে আছে এখানে ছোট ছোট দোকান, স্টলস ছিল খাবারের, ওগুলোকে ভেঙে আমার মনে হয় ওই দিকটা ফুড প্লাজা করেছে। হ্যাঁ ঠিক, ফুড প্লাজা আছে। আর এটা হচ্ছে মন্দিরটা। আজকে আর ভিতরে গেলাম না, কেন কি আজকে আদ্যাপীঠ যাওয়ার প্ল্যান আছে, আর ওখানে ভোগ খাওয়ারও প্ল্যান আছে, তাই। আর মন্দিরের ভিতরে ঢুকলে ফোন জমা করতে হবে, যে তাহলে আমি শ্যুট করতে পারবো না। এটা হচ্ছে মন্দিরের পিছনেরটা, গঙ্গার ধার, যেখানে সাধু, যেখানে মূর্তি রাখা আছে গুরুদেবদের, যারা যারা এখানে ছিলেন, আশ্রমে ছিলেন। ঠিক গঙ্গার ধারে, কি খুব সুন্দর লাগছে ইয়েগুলো। বাকি বেশি কিছু চেঞ্জ হয়নি, এখানে সেম আছে। এখানে খুব ঠান্ডা ভালো হাওয়া আসে। গরমকালে এখানে বসতে খুব ভালো লাগে গাছের নিচে। আমি, বাবা আর মা বসে থাকতাম এখানে। এখান থেকে আমরা এবার যাব হচ্ছে আদ্যাপীঠ। এটা হলো আদ্যাপীঠের এন্ট্রান্স। আদ্যাপীঠের আদ্যা মায়ের মন্দিরের চূড়াটা উপরে দেখা যাচ্ছে। আর এদিকে একটা ছোট্ট শিব ঠাকুরের মন্দির বাঁ দিকে। আর একটু আগে গেলেই হচ্ছে ভোগের কাউন্টার, যেখানে আপনাকে 60 টাকা দিয়ে কুপন কেটে আপনি ভোগ পেয়ে যাবেন। 11:30 থেকে উইন্ডোটা খোলে, আর আপনি ভোগ গ্রহণ করতে পারবেন। এই যে আমার ভোগের থালা। এখানে খুব সুন্দর ব্যবস্থা করা আছে এখানে লোকজনদের জন্য। আগে অত ভালো ছিল না, কিন্তু এখন খুব সুন্দর করে, খুব বড় হল, একসাথে অনেক লোকজন বসে খেতে পারে, ভোগ খেতে পারে। আর এই যে প্রথমে এসে গেল ভাত, আর একটু তরকারি দিয়েছিল, পেঁপে, আমার মনে পেঁপের তরকারি ছিল। ওর পরে খিচুড়ি দেওয়া হলো, খিচুড়ির পরে হচ্ছে মিক্সড ভেজ,